এবং আমরা আশাবাদী আগামী কিছুদিনের মধ্যেই এই পুনর্বাসন কার্যক্রমেও আমরা যথাযথভাবে আমাদের সেই বানভাসী মানুষের পাশে মানব সৃষ্ট যে বন্যা, মানুষের যে দুর্ভোগ, সেটি প্রতিরোধে তাদের পাশে, তাদের মনোবল বাড়ানোর জন্য আমরা তাদের পাশে থাকব। এবং এখন যে রোগ বালাই দেখা দিচ্ছে, বিশেষ করে ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড এবং চর্মরোগ, এটার জন্য মেডিকেল ক্যাম্প গত 5 দিন যাবৎ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, স্থানীয় চিকিৎসক, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, এছাড়াও অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও আমাদের এই মেডিকেল ক্যাম্প আয়োজনে এবং এর মধ্যে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানিও আমাদেরকে ওষুধ দিয়ে সাহায্য সহযোগিতা করছে। অনেক চিকিৎসক সেখানে বিনা পারিশ্রমিকে তাদের যে স্বেচ্ছাসেবা সেটা তারা দিয়ে যাচ্ছে। এবং এই মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে প্রতিটি অঞ্চলে, এবং যাতে করে রোগ বালাইয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, প্রতিরোধ করা যায় এবং দরকারে প্রতিষেধক অর্থাৎ প্রতিরোধ এবং চিকিৎসাও দেওয়া যায়। আমরা সেই লক্ষ্যে এখন কাজ করছি। কাজে আমরা চাইব আপনারা সাংবাদিকগণ আমাদেরকে যে সহযোগিতা করেছেন, আপনাদের মাধ্যমে খবর বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে যাওয়ার কারণে অনেক মানুষ উৎসাহিত হয়ে এখনও আমাদের এই ত্রাণ সংগ্রহ কেন্দ্রে এসে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। অনেককে আমরা চিনিও না, জানিও না, কিন্তু কোনো কোনো সময় কিছু কিছু ত্রাণ আমরা গ্রহণ করতে পারিনি। এটার কারণ হচ্ছে নৈতিকতার একটি বিষয় আছে। কেউ টাকা দিলেই যে নিতে হবে তা না, আমরা দেখার চেষ্টা করেছি সেই টাকাটি স্বৈরাচারের কোনো দূষণের কিনা অথবা কোনো অনৈতিক পন্থায় সেটি কেউ গ্রহণ করেছে কিনা বা নিয়ে আসছে কিনা, এটি আমরা অত্যন্ত স্ক্রুটিনি করি। তারপরেই কেবলমাত্র আমরা ত্রাণ যে যেটা দিতে আসে সেটি আমরা গ্রহণ করি। কোনো অবস্থাতেই কোনো ধরনের অনৈতিক সহায়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করে নাই।